আসসালামু আলাইকুম। আজকে লেকচার 10 দেখাবো। এই লেকচারে আমি আপনাদের সাথে আছি। সেন্টেন্স নিয়ে আজকে কথা বলবো। সেন্টেন্স। তো সেন্টেন্স সাধারণত 5 ধরনের অ্যাকর্ডিং টু মিনিং। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। আর গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে 1 নম্বরে কি আসতেছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 ইন্টারোগেটিভ, 3 ইম্পারেটিভ, 4 অবজেক্টিভ, 5 এক্সক্লামেটরি। তাহলে 5 ধরনের সেন্টেন্স আমরা জেনে গেলাম। এই 5 ধরনের সেন্টেন্সের বাংলাগুলো আবার কি একটু জেনে আসি। অ্যাসার্টিভটা হবে বিবৃতিমূলক, জেনারেল, সাধারণ ভাগ হবে, এটা দিয়ে কোনো কিছু বোঝাবে না, এটা সাধারণ বিবৃতি বোঝাবে, বর্ণনা, স্টেটমেন্ট। ইন্টারোগেটিভটা হবে প্রশ্ন, প্রশ্ন থাকবে এখানে। ইম্পারেটিভে অনেক কিছুই থাকবে, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, এই ধরনের অনেক কিছুই থাকতে পারে। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। আচ্ছা, অবজেক্টিভে থাকবে কি? দোয়া, প্রার্থনা, আশীর্বাদ, এরকম কিছু বোঝায়। আর এক্সক্লামেটরিতে বিস্ময়, অবাক, অবাক হয়ে গেলাম, এরকম অবাক হওয়া, আনন্দ, বেদনা, কষ্ট, এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্স বসে। তাহলে এগুলোর সংজ্ঞা যদি দিতে যাই, যেই সেন্টেন্স দিয়ে বিবৃতিমূলক অর্থ বা এক্সপ্রেশন প্রকাশ পায় বা বর্ণনামূলক বোঝায়, যেটা দিয়ে, যেই সেন্টেন্স দিয়ে, বাক্য দিয়ে, সেটা অ্যাসার্টিভ। যেই সেন্টেন্সে প্রশ্ন থাকে ইন্টারোগেটিভ। যেই সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই ধরনের কোনো কিছু বোঝায়, সেই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ। আর যেই সেন্টেন্সে দোয়া, আশীর্বাদ, প্রার্থনা, কল্যাণ কামনা করা, এই ধরনের কোনো কিছু বোঝালে অবজেক্টিভ। আর অবাক হওয়া, বেদনা, কষ্ট, আনন্দ, বিস্ময়, এই ধরনের সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো হয়ে থাকে। এখন আমি গঠন জানলাম, এর কোনটার কি নাম জানলাম। এবার হচ্ছে অনেকগুলো সেন্টেন্স দেয়া থাকবে, তার মধ্যে আমি কিভাবে বুঝবো এইটাই সেন্টেন্স, অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করতে হবে কিভাবে। সেন্টেন্স আইডেন্টিফিকেশন। সেন্টেন্স আইডেন্টিফিকেশন কিভাবে করব? সেন্টেন্স আইডেন্টিফিকেশনের জন্য আমি একটা ছক আঁকবো এখানে। আচ্ছা, শুরু, 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 শেষ, শেষ, শেষ। এই শুরু শেষ, এই শুরু শেষ যে লিখলাম 1 2 3 4, এটা আসলে কিসের শুরু আর কিসের শেষ? সেন্টেন্সের শুরু আর সেন্টেন্সের শেষ। তাহলে টেকনিকটা কি হচ্ছে? সেন্টেন্সের শুরু এবং সেন্টেন্সের শেষে যদি, শেষে, শুরুতে কি? শুরুতে হচ্ছে মেয়ে,
শেষে হলো ফুল স্টপ, দুইটা মিলে হবে অপটেটিভ। তাহলে যেই সেন্টেন্স মে দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে সেই সেন্টেন্স অপটেটিভ, চোখ বন্ধ করে। আমার অত গ্রামারের দরকার নাই, সাবজেক্ট অবজেক্ট কিছু ভার্ব কিছুই দরকার নাই, টেকনিক্যালি আমি শিখে নিব। সেন্টেন্সের শুরুতে মে আছে, শেষে ফুল স্টপ, সুতরাং এটা অপটেটিভ সেন্টেন্স। এরপরে আসি যেই সেন্টেন্সের এখানে শুরুই লাগবে না, শুরু দরকারই নেই, শুধু শেষ। যেই সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন থাকবে সেই সেন্টেন্সটা হয়ে যাবে, এখানে দিয়ে একটু তাহলে ভালো হবে, শেষে কি নোট অফ এক্সক্লামেশন চিহ্ন, তো ওই সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ। আমার কিছু খোঁজার দেখার বলার দরকার নেই, এই চিহ্ন আছে ইন্টারোগেটিভ। এরপর এখানেও সেম, শেষে কি আছে এক্সক্লামেশন, এটাকে বলা হয় এক্সক্লামেশন, উল্টা আই এর বিপরীত, আই যেভাবে লিখি তার বিপরীতে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এই ক্ষেত্রে কি হবে এক্সক্লামেটরি, EXCLAMATORY সেন্টেন্স। একদম বিগিনারদের জন্য এই আজকে টপিকটা আমি মানে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে দেখেন টোটাল সেন্টেন্স যে 5টা, ওই 5টা সেন্টেন্সের কিন্তু আমি 3টা একদম চোখ বন্ধ করে কিন্তু আমি এটা নির্ণয় করতে পারতেছি। 1 কোটি সেন্টেন্স থাকলো আমার অসুবিধা না, আমি এই সূত্র অনুযায়ী আমি এটা বের করতে পারবো। এবার আসেন বাকি যে 2টা সেন্টেন্স আছে, শুরুতে সাবজেক্ট, শেষে ফুল স্টপ। আরেকটা হলো এই যে এখান থেকে দেখাচ্ছি, শুরুতে ভার্ব 1, শেষে ফুল স্টপ। তাহলে এবার আমাকে বলেন ভার্বের অন দিয়ে যদি শুরু হয় কোন সেন্টেন্স, শেষে যদি ফুল স্টপ থাকে, ওই সেন্টেন্সটার নাম হবে ইম্পারাটিভ। ওই সেন্টেন্সটার নাম হবে ইম্পারাটিভ। এখন বলবেন যে স্যার আমি তো ভার্বই বুঝি না, ভার্বটা কি, কেমন, কোথায়, কি অবস্থা আমি তো বুঝিই না। যদি তাই হয় তাহলে সেন্টেন্সের সাবজেক্টটা সবাই মোটামুটি চেনে, কারণ সাবজেক্ট শুরু হয় নাম দিয়া অথবা প্রোনাউন আই, হি, শি, ইট, ইউ, দে, এগুলা। তার মানে কি সাবজেক্ট সবাই চেনে। তাহলে সাবজেক্ট যদি শুরুতে সাবজেক্ট, শেষে ফুল স্টপ, তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট কি কি হতে পারে একটু বলে দিচ্ছি, আই, হি, শি, দে, ইট, যে কোনো নাম। আচ্ছা, তাহলে আমরা সেন্টেন্স যদি এই 3টা তো আমরা নির্ণয় করা শিখলাম একদম উইদাউট কনফিউশনে, তাহলে বাকি থাকতেছে 2টা। সেই 2টার যে কোনো একটা যদি আমি কনফার্মেশন নিয়ে আইডেন্টিফাই করতে পারি, সাবজেক্ট আছে শেষে ফুল স্টপ, ভার্ব আছে শেষে ফুল স্টপ, আমি ভার্ব চিনি না তাহলে আমি সাবজেক্ট তো চিনি, নাম অথবা আই, হি, শি, দে, ইট, ইউ, যে কোনো একটা যদি সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেই আমি পাই তাহলে সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে 4টা যদি নির্ণয় করা হয়ে যায় তাহলে বাকি থাকে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা এমনি বোঝা যাচ্ছে, এভাবে টেকনিক্যালি আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। একটা সেন্টেন্স পাওয়ার সাথে সাথে প্রথমে আপনি বাদ দিবেন যে না এটা তো হতে পারে না, এটা তো এটা নাই, এটা তো এটা না, এটা বাদ। এভাবে বাদ দিতে আপনার লাস্টে যে সেন্টেন্সটা থাকবে ওইটা যদি আপনি নাও জানেন তাও মনে করবেন যে এটাই সঠিক অ্যান্সার। তাহলে আবার যদি ব্রিফ করি, শুরুতে মে, শেষে ফুল স্টপ অপটেটিভ। এখানে শুরুতে শুরু মনে রাখার দরকার নাই, শেষে এই চিহ্নটা থাকলে ইন্টারোগেটিভ, এখানে শেষে এই চিহ্নটা থাকলে এক্সক্লামেটরি। 3টা শেষ। এবার 4 নম্বরে সাবজেক্ট দিয়ে যদি শুরু হয়, সাবজেক্ট কি হি, আই, শি, ইট, দে, ইউ, নাম, যে কোনো নাম, তাহলে সেটা অ্যাসার্টিভ। তাহলে বাকি থাকে কি ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ ভার্বের অন দিয়ে শুরু হয়। এই তো শেষ।
তাহলে সেন্টেন্স প্রকারভেদ, সেন্টেন্স নির্ণয় এবং সেন্টেন্স চেনা, এই জিনিসগুলোই ছিল আমাদের আজকের এই ক্লাস। তো আশা করি আপনারা ভালো করেই বুঝছেন। এরপরে আমি 5টা সেন্টেন্স লিখে দিব এখন। এইটা আপনারা ভিডিও দেখে গ্রুপে বা পেজে বা চ্যানেলে আপনারা বলবেন যে কোনটা কোন সেন্টেন্স, নামগুলো কমেন্টে বলে দিবেন। 5টা एग्जांपल দিব, 5টা সেন্টেন্স। এক, 2। এটা आंसर আমি বলবো না, এটা আপনারা নির্ণয় করে দিবেন। আমার ক্লাসটা ভিডিওটা যদি দেখেন, তারপরে আপনারা কতটা বুঝছেন সেই অনুযায়ী আমি বুঝবো যে আপনারা আসলে কি বুঝছেন, চিনতে পারেন কিনা সেন্টেন্স। প্লিজ। তো এই 5টা সেন্টেন্স ইজি ওয়েতে আপনাদেরকে দিলাম। এই সেন্টেন্সগুলো নাম্বারিংটা দেখে দেখে আপনারা 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, এভাবে করে আনসার লিখে গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আজকে এখানেই শেষ সেন্টেন্স ক্লাসিফিকেশন এন্ড সেন্টেন্স আইডেন্টিফিকেশন। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।